হ্যালো সো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশাল লাইফস্টাইল ব্লগস। তো আমরা চলে এলাম নাড়াজলের সেই পুরনো বিখ্যাত রাজবাড়ি, দেখতে পাচ্ছ। তো আজ আমরা এসেছিলেন ডিজে বর্মন ডিজে সার্জেন্ট মিউজিক কম্পিটিশন শুনতে। তো আমাদের ভাগ্য খুবই খারাপ, কারণ ওটা ওদের কম্পিটিশন বক্স গুছিয়ে নিয়েছে। তো এই দেখতে পাচ্ছ সেই পুরনো রাজমহল, রাজাদের বাড়ি, যেটা দেখতে কিন্তু খুবই বিখ্যাত, নাম করা নাড়াজলে। তো এখানে আমরা এসেছি, দেখতে পাচ্ছ কত সুন্দর একটা অ্যামাজিং ঘরের যে স্টাইল, পুরনো বাড়ি, এই পুরনো বাড়ির যে স্টাইলটাই একটু অন্যরকম। এই দেখতে পাচ্ছ সেই পুরনো বাড়ি। ও মাই গড! তো এর সামনেটা তোমাদের আমি পিছন ক্যামেরা করে দেখাচ্ছি, এটা দেখতে কীরকম সামনে থেকে আমি তোমাদের কিন্তু দেখাচ্ছি। আর এর গেটটা কিন্তু এই দিকে আছে, এই যে গেটটা, এই যে গাছের কাছে যে গেটটা দেখতে পাচ্ছ, গাছের আড়ালে কিন্তু গেটটা লুকিয়ে আছে, সেটা কিন্তু আমি বাইরে থেকে দেখাবো। তো এই দিকটায় কি আছে আমি তোমাদের দেখাচ্ছি সামনে ক্যামেরা। ও মাই গড! এই দেখতে পাচ্ছ সেই রাজবাড়ি। এখানে নেতাজির মূর্তি দেওয়া আছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি খেলার মাঠ আছে, যারা এখানে পার্শ্ববর্তী এলাকাতে থাকে তারা কিন্তু রোজের এখানে খেলাধুলা করে। দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু খেলার মাঠ। তো এখানে সেই রাজাদের বাড়ি, রাজাদের আমলে। তো এর সামনের দিকটা খুবই দেখতে খুবই অ্যামাজিং। তো পিছন দিকটায় কি আছে আমরা কিন্তু একবার ঘুরে আসবো। তো ওখানে অনেক দাদা ভাইরা যাচ্ছে, তো আমরাও যাই, যে দেখে আসি যে রাজবাড়ি দেখতে তো খুবইটা অ্যামাজিং। তো এখানে জায়গাগুলো কেমন। তো এই দেখতে পাচ্ছ সাইডে কিন্তু ঘন জঙ্গল, সাইডে কিন্তু ঘন জঙ্গল, কিছু নারকেল গাছ, সুপারি গাছ, এগুলো। ওহো, পুরো রাস্তার ধারে, পুরো দেখতে জায়গাটা পুরো অ্যামাজিং। এই সেই মেন গেট, মেন গেট এই দেখতে পাচ্ছ। এই দেখো সেই পুরনো বাড়ি, আগেকার যুগের সেই জানালাগুলো, মানে আগেকার যুগের যে সাইডের যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছ, খুবই অ্যামাজিং দেখতে কিন্তু। তো এখানে রাজাদের যে সেই ঘাটগুলো ছিল, সেই ঘাটটাও তোমাদের দেখাচ্ছি আমি। ঘাটের সাইডের যে দুটো গেট দেখতে পাচ্ছ, পুরো অ্যামাজিং দেখতে। দাদা নমস্কার। এই এক দাদা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, এই সেই দাদা ভাই। হ্যালো গাইস, এই দেখতে পাচ্ছ দাদা ভাইয়ের সাথে দেখা এই সেই ঘাট তোমাদের দেখাচ্ছি। গেটের সাইডের, ঘাটের সাইডের যে দু সাইডের যে উঠোনটা, সেই দুটো উঠোন। আচ্ছা, এটা পজার বাড়ি নাকি? আচ্ছা, ঠিক আছে। এই দেখতো পজার মুন্ডু কেটে দিয়েছে। এই সৌরভ, পজার মুন্ডু নেই। এগুলা যখন এক টাইম চলছে না ভালোই চলছে। স্টিকগুলো কত করে? এটা 181 টাকা নিল, 200 টাকা। হ্যাঁ, মোটামুটি ভালো, চলবে। হ্যাঁ, এটা কি S1 R1? তোমরা ভেতরে ঢুকবে নাকি? ভেতরে কোথায় যাবে? মদ খানা। একটা দুটা ফটো তুলবে, খুব সুন্দর। এসে পিছন দিকে যে লুকটা, ওটা তো সামনের দিকে লুকটা আমরা দেখেছিলাম। হ্যাঁ, এটা সামনের দিক। আচ্ছা, সেটা পেছন দিক। আচ্ছা, এই যে আমাদের কার্তিক দা বলছে এটা সামনের দিক, আর সেটা পেছন দিক। আচ্ছা, সামনে যে পুকুরের ভিউটা কিন্তু সব খুব সুন্দর। চলে দুটো যারা ফটো তুলি, চলে। আরে হাগো না। তারা মারপিট করে দুমুখে দু সাইডে তাকিয়ে আছে। হ্যাঁ, একটা নতুনত্ব আনা ছবিতে। ছবিটার নতুনত্ব আনার চেষ্টা করছে। দেখি এই জায়গাটার মধ্যে কি আছে, মানে কিন্তু যেতে ভয় করছে। তো ঠিক আছে, আমি যাই। এই সেই ঘাট, অনেক দিনের পুরনো ঘাটটা, হয়তো অনেকে এখানে ইউজ করে, যারা পার্শ্ববর্তী এলাকাতে খেলাধুলা করে তারা কিন্তু ইউজ করে। এই যে ঘাটের যে দু সাইডের যে দুটো পিলার দেখতে পাচ্ছ, আগেকার যুগে এই পিলারগুলো কিভাবে তৈরি করেছে, এই পিলারগুলো কিভাবে তৈরি করেছে আগেকার যুগে। মানে একটা পিলার তৈরি করতে যে টাকা খরচ হয়েছে, হ্যাঁ, একটা পিলার করতে আগেকার যুগে কিভাবে খরচা করছে বাপ।
হ্যাঁ, যে মিস্ত্রিগুলো ছিল, সুদক্ষ মিস্ত্রি ছিল, তারা কিভাবে ঘাটের দু সাইডে যে দুটো পিলারকে তৈরি করেছে। তো ঠিক আছে গাইস, এই যে আমাদের সৌর উপরে পরিবেক্ষণ করে দেখছে যে এখানে কোনো ভূত ট্রুত আছে কিনা। ভূত আছে না, এই সেই ঘাট। তো গাইস তো আমরা সামনের দিকটা গিয়ে আবার দেখাবো, এখানে কিছু আমরা ফটো ক্লিক করে নিই। তো বাই বাই। তো গাইস, এতক্ষণ আমি তোমাদেরকে যা বললাম সবই রং। আসলে এটা রাজবাড়ি নয়, এটা একটা রাজমহলের মতো দেখতে, একটা পুরনো যুগের বাড়ি। এতক্ষণ আমি যা বললাম তোমাদের জাস্ট জোকস, মজাক করলাম। কিন্তু দেখো, যাই বলে থাকি, কিন্তু ভিডিওটা দেখতে কিন্তু খুবই অ্যামাজিং, মানে বাড়িটা দেখতে কিন্তু অ্যামাজিং। পুরনো দিনের বাড়ি দেখতে কত সুন্দর, ও মাই গড। ঠিক আছে।